আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে হলো এম্বাসি বন্ধ, যে কারণে কোনো ভালো আপডেট দিতে পারবো না। তবে আগামীকালকে হয়তো বন্ধ থাকতে পারে। এখন এম্বাসিতে তারা ভিসা দিবে, প্রতিনিয়ত তারা ভিসা দিবে, কোনো সমস্যা নেই। যাদের ননস্থায়, যাদের ম্যাচ শেষ হয়ে গেছে বা অনেকে টেনশন করতেছেন, টেনশন করার কোনো কারণ নাই, তারা ভিসা দিবে এখন থেকে। তবে একটা কথা হলো কি, আপনারা যেই পাসপোর্টটা জমা দিয়েছেন, আপনাদের যেই মোবাইল নাম্বারটা বা কেউ জিমেল দিছেন, আপনার আত্মীয় স্বজনের নাম্বার দিছেন, এই নাম্বারগুলো কি ঠিক আছে কিনা আপনারা চেক করবেন, ঠিক আছে? আর যাদের 1 বছর 2 বছর হয়ে গেছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নাই। তারা যদি চিন্তা করেন না আমি পাসপোর্ট নিয়ে আসবো, তাহলে আপনারা নিয়ে আসতে পারবেন, কোনো প্রবলেম হবে না, আশা করা যায় আর কি। তবে একটা নিউজ যেটা শুনতে পেলাম কালকে, এম্বাসি তারা কোনো পাসপোর্টে আর আটকে রাখবে না, তারা দ্রুত বা পাসপোর্ট দিয়ে দিবে। কিন্তু যাদের অনেকে আছে যে যারা মালয়েশিয়া থেকে বা অন্য দেশ থেকে যারা আবেদন করছিল বা তারা পাসপোর্ট দিয়েছিল, তাদের পাসপোর্টগুলো দ্রুতভাবে দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু একটা কথা কি, যে আপনারা আর কখনো যারা অনেকটা এখন যেই পাসপোর্টগুলো, যে ভিসাগুলো এখন আটকে আছে, দ্রুতভাবে ভিসাগুলো দেওয়ার সম্ভাবনা বেশি। তবে একটা কথা, যারা ওই যে পাসপোর্টগুলো জমা দিয়েছিল সৌদির থেকে বা এর থেকে, তারা সেই পাসপোর্টগুলো যদি ইচ্ছা করে কেউ আনতে চায় তাহলে তাদেরও দিয়ে দিবে, সমস্যা নাই। তবে একটা কথা হচ্ছে যে আমরা একটু ধৈর্য ধরি, অবশ্যই ভিসা পাবে। গতকালকে একজনে একটা ভিসা পাইছে প্রায় 20 মাস পর, 20 মাস পর একজনে ভিসা পাইছে, তারা ভিসা দিছে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে ভিসাগুলো দিতেছে, তারা তার ইচ্ছা করে পাসপোর্ট আটকায় রাখে নাই। দেখেন বাংলাদেশের কোটা খুব কম ছিল, বহুত পরিমাণে পাসপোর্ট জমা হয়েছে। সবচেয়ে বেশি জমা হয়েছে অক্টোবরে, নভেম্বরে, ডিসেম্বরে, এই 3 মাসে বহুত পাসপোর্ট জমা হয়েছে। এখন অনেকে ভাবতে পারেন যে পাসপোর্টগুলো যে জমা হয়েছে, এখন সেই ভিসাগুলো যদি উজ্জ্বল হয় অবশ্যই ভিসাগুলো দিবে, আর যদি ফেক হয় তাহলে কেউ ভিসা পাবেন না, তাদেরও রিজেক্ট করে দিবে। তা আমরা আশা করি যে যারা আমরা জমা দিছি অবশ্যই আমরা ভিসা উজ্জ্বল নুনস্থ। অনেকে বলতেছে ভাই আমার তো উজ্জ্বল নুনস্থ, আমাদের ভিসা পেতেছেন 6 মাস 7 মাস 8 মাস হয়ে গেছে। যদি আপনার উজ্জ্বল হয় তা পাবেন, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে কেউ পাইবেন না, তাহলে আপনাদের পাসপোর্ট আমাদের ফেরত দেওয়া হবে। কেন এই জন্য বললাম যে আপনাদের নুনস্থ উজ্জ্বল হয়, তা আপনারা কেন পাবেন না? অবশ্যই ভিসা পাবেন, আপনাদের ভিসা দিয়ে দিবে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে যদি কেউ বিভিন্ন ধরনের যেই মিডিয়াগুলোতে শুনতে পান মুখে ভিসা পাইছে, মুখে ভিসা পাইছে, মুখেই পাসপোর্ট কালেকশন হয়ে গেছে, মুখে এত 300 200 100 300, ভাই কেউ তার এম্বাসির সামনে যায় দেখে না কয়জন ভিসা দিতেছে গেছে। আমরা তো যাই, আমরা দেখি অবস্থা কেমন, আরও অনেকের সাথে কথা বলতে বলি, যারা তাদের সাথে কথা বলি, কি অবস্থা ভাই কেমন কি। আপনারা যাদের পাসপোর্ট জমা দিচ্ছেন, আপনাদের মতন ভুক্তভোগী আমারও প্রায় অনেক দিন হয়ে গেছে। আমিও আশা করি আমার ননস্থ হচ্ছে না, তা আমি তো মানে কোনো আফসোস করতেছি না। কেন করতেছি না? আল্লাহ পাকে যেটা ভালো মনে করেন সেটাই করবেন। যদি কপালে থাকে তাহলে পাবো, কপাল না থাকে তার পাবো না। ভাগ্য, নসিব, ভাগ্যের উপর তার কিছু নাই, তাই না? আপনারা ধৈর্য ধরেন, আপনি ইনশাল্লাহ পাবেন, ঠিক আছে? যেহেতু আজকে এম্বাসি বন্ধ, তাহলে ভালো কোনো আপডেট আসে নাই, আর ভালো কোনো আপডেট আসবেও না, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সবাই লাইক শেয়ার করে দিবেন, আর সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।